আসসালামু আলাইকুম। সো সামনে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আর এই বিজয় দিবস উপলক্ষে কিভাবে আপনারা এরকম একটি ব্যানার ডিজাইন করতে পারবেন, এ টু জেড সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো যারা এই ধরনের পোস্টারগুলো বা এই ধরনের ব্যানার ডিজাইন করতে চান তারা আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর আজকের এই ভিডিওতে আমরা যে ডিজাইনটা করব এই ডিজাইনটার সম্পূর্ণ পিএলপি যে ফাইলটা রয়েছে এই ফাইলটা আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই পিএলপি ফাইলটিকে ডাউনলোড করে মাত্র এক ক্লিক করে শুধুমাত্র আপনার নাম ব্যবহার করে আপনি এই পোস্টারটিকে ডিজাইন করতে পারবেন। আমাদের পোস্টার ডিজাইনটা কিন্তু অলরেডি আপনাদেরকে দিয়ে দিব। সো আপনারা জাস্ট আপনাদের নামটা লিখে আপনারা এটাকে সেভ করে আপনার যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো রয়েছে আপনারা সেই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে খুব সহজেই এই ব্যানারটিকে আপলোড করতে পারবেন। ওকে, সো এরকমভাবে ডিজাইনটা করার জন্য আপনারা আমাদের যে ডিসক্রিপশন বক্স রয়েছে এই ডিসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। সো পিএলপি ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে সর্বপ্রথমই আপনারা পিক্সেলেব অ্যাপে চলে আসবেন। সো আপনার ফোনে যদি পিক্সেলেব অ্যাপটি না থাকে তাহলে আপনারা গুগল প্লে স্টোর অ্যাপ থেকে এই পিক্সেলেব অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপর আপনারা পিক্সেলেব অ্যাপটিকে ওপেন করার পরে ঠিক এরকমই একটি ইন্টারফেস দেখতে পাবেন। তারপর এখান থেকে জাস্ট এই যে ক্যান্সেল অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। অলরাইট, দেন এখন আপনি জাস্ট উপরে দেখতে পাচ্ছেন একটি 3 ডট অপশন রয়েছে, এই 3 ডট অপশনটিতে ক্লিক করবেন। ওকে, সো এই 3 ডট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে দেখতে পাবেন যে ওপেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশন এখানে রয়েছে। জাস্ট এই ওপেন ডট পিএলপি ফাইল নামে এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর আপনার সামনে ঠিক এরকমই একটি ইন্টারফেস ওপেন হবে। আপনি জাস্ট তারপর দেখতে পাবেন এখানে ডট পিএলপি নামে একটি অপশন রয়েছে, এই ডট পিএলপি অপশনে একটা ক্লিক করবেন। ওকে, সেই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা ঠিক আপনাদের যে ফোন স্টোরেজে যে সকল ফাইলগুলো রয়েছে সবগুলো ফাইল এখানে দেখতে পাবেন। তারপর আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড নামে একটি ফাইল দেখতে পাবেন, আপনি জাস্ট এই ডাউনলোড ফাইলটিতে একটা ক্লিক করবেন। ওকে, সেই ডাউনলোড ফাইলটিতে ক্লিক করার পর আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটিকে ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটিকে এখানে নিচে দেখতে পাবেন। সো আপনি জাস্ট আমাদের সেই পিএলপি ফাইলটির উপরে একটা ক্লিক করবেন। সো পিএলপি ফাইলটির উপরে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকমই একটি ইন্টারফেস ওপেন হবে। তারপর আপনি জাস্ট এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড নামে যে অপশনটি রয়েছে এই অপশনে একটা ক্লিক করবেন। অলরাইট, সো আমাদের সকল কাজ কিন্তু কমপ্লিট। এখন জাস্ট আমরা এখান থেকে একটু ব্যাকে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই অপশন রয়েছে, এই অপশনটিতে একটা ক্লিক করবেন। এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন টেক্সট নামে আরও একটি অপশন রয়েছে, আবার আপনি এই টেক্সট অপশনে একটা ক্লিক করবেন। এই টেক্সট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিউ টেক্সটে এসে আপনারা এখান থেকে আপনার যে যা লিখতে চাচ্ছেন লিখে দিবেন। সো আপনাদেরকে দেখানোর জন্য আমরা আমাদের নামটা লিখে দিচ্ছি। ওকে, সেখান থেকে আপনি চাইলে আপনার নামটাকে ব্যবহার করতে পারেন, এছাড়া আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো নাম এখানে ব্যবহার করতে পারেন। ওকে, সো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করার পর এখান থেকে এই নামটাকে আপনি এখানে অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে নেবেন। সো আপনি আপনার ইচ্ছে মতো এটাকে বসাতে পারেন। ওকে, সেটাকে এভাবে আপনারা বসিয়ে নেবেন। সো আপনি চাইলে কিন্তু এই টেক্সটের কালারটাকে চেঞ্জও করতে পারেন, অথবা এটার যে ফন্টটা রয়েছে এইটার ফন্টটাকেও চেঞ্জ করতে পারেন। তো সেগুলো করার জন্য আপনি জাস্ট একটু স্ক্রল করে পাশে গেলে দেখতে পাবেন পাশে আপনার এই কালার নামে একটি অপশন রয়েছে, আপনারা জাস্ট এই কালার অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি চাইলে যে টেক্সটটাকে এখানে লিখেছেন সেটার কালারটাকে চেঞ্জ করতে পারবেন ঠিক এভাবে। ওকে, সো কালার চেঞ্জ করা হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে এই টিকমার্ক অপশনটি দেখতে পাচ্ছেন, এই টিকমার্ক অপশনে একটা ক্লিক করবেন। অলরাইট, সেই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু পাশে গেলে দেখতে পাবেন এখানে ফন্ট নামে আরও একটি অপশন রয়েছে। আপনি যদি এই ফন্ট নামে অপশনটির উপরে ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এখানে বেশ কিছু ফন্ট ওপেন হবে। পিক্সেলেব অ্যাপটিকে ডাউনলোড করার পর আপনারা এখানে যেখানে যে সকল ফন্টগুলো দেখতে পাবেন এগুলো আপনি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। ওকে, সো এগুলো কিন্তু বাংলা হিন্দি সব ফন্টে কাজ করে। সো আপনি যদি চান এছাড়া আপনার ইচ্ছে মতো বা আপনার পছন্দ অনুযায়ী আপনি বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করে ব্যবহার করতে, সো এখনও পর্যন্ত যদি আপনি পিক্সেলেব অ্যাপসে বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করে ব্যবহার করতে না পারেন তাহলে কীভাবে এই পিক্সেলেব অ্যাপসে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করতে হবে, সো সেই প্রসেস নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে। আপনি চাইলে সেই ভিডিওটি দেখেও কিন্তু পিক্সেলেব অ্যাপটিতে বাংলা স্টাইলিশ ফন্ট আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারেন। ওকে, স্যার সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, সো আপনারা সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন। ওকে, সেখান থেকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটি স্টাইলিশ ফন্ট এখান থেকে দিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ওকে অপশন রয়েছে, এই ওকে অপশনে একটা ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু এখানে স্টাইলিশ সিস্টেমে চলে আসছে। ওকে, তো এখন কিন্তু আমাদের সকল কাজ কমপ্লিট। সো এখন শুধু আমরা এই পোস্টটাকে সেভ করব, সেজন্য আমরা কি করব এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে এই একটি অপশন রয়েছে, আপনি জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন।
ওকে, এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকমই একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর আপনি জাস্ট এখান থেকে নিচে না দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ নামে একটি অপশন রয়েছে, এই সেভ অ্যাজ ইমেজ অপশনে একটা ক্লিক করবেন। অলরাইট, এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু নিচে এগুলো দেখতে পাবেন, এখানে কাস্টম নামে একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে আপনি এখান থেকে জাস্ট নিচে দেখতে পাচ্ছেন আর্টার নামে আরেকটি অপশন রয়েছে, এই আর্টাতে ক্লিক করবেন। এই আর্টাতে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন যে আবার এখান থেকে সেভ টু গ্যালারি নামে একটি অপশন রয়েছে, এই সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করলে এই ফটোটি কিন্তু আপনার ফোনে সেভ হয়ে যাবে। ওকে, সে ফটোটি দেখতে পাচ্ছেন ফাইনালি সেভ হয়ে গিয়েছে। সো এখন আমরা যদি আমাদের ফোনে থাকা গ্যালারিতে যাই তাহলে আমরা এই ফটোটিকে দেখতে পাবো। ওকে, সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ফটোটিকে এখানে চলে আসছে। সো এখন চাইলে আপনি আপনার যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে এই ফটোটিকে আপলোড করতে পারবেন। ওকে, সো ভিউয়ার্স এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে পারেন। সো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সো ভিউয়ার্স দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।